সো হ্যালো কিউটিজ, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। সো হঠাৎ করে একটা ডিসাইড হলো যে আমি আর মা ঋষিকেশ যাব। সো আমরা বেরিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে 2-3 দিনের মধ্যে প্ল্যান করে টিকিট কাটলাম অনলাইনে অ্যান্ড দেন আমরা চলে গেলাম হাওড়া স্টেশনে। ওখানে গিয়ে ফার্স্টে আমরা যেহেতু আমরা রাত্রেবেলা টিকিট কেটেছিলাম, তাই এই জন্য আমরা গেলাম কিছু খাবার দাবার ওখানে। দেন 2 দিন পর, মানে বলতে গেলে 2 রাত পর আমরা ফাইনালি পৌঁছালাম ঋষিকেশে। ওয়াও, কি সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে, কিছু বলতে পারবো না। যে আমরা ফাইনালি দুজন পৌঁছেছি, এত হ্যাপি। অনেক কষ্টে কুষ্টে পৌঁছেছি আর এত সুন্দর ভিউ ছিল যে কি বলবো। তা প্রথমেই ওখানে আমরা নেমে একটা টোটো ধরলাম, যেটা কিনা আমাদের ঘুরে ঘুরে হোটেলস দেখাচ্ছিলো, যেই হোটেলসগুলো আমার একদমই পছন্দ হয়নি। আর এত সকালে পৌঁছলাম যে হোটেলস খোলেও নি। তাই আমরা ভাবলাম যে আমরা ত্রিবেণী ঘাটে গিয়ে একটু গঙ্গা দেখি। কি এত সুন্দর, তখন বাজে হয়তো সকাল 7টা কি 8টাই বাজে। তা এত সুন্দর ওয়েদার, এত সুন্দর, মানে কি বলবো, এই ফিলিংটা এক্সপ্লেন করা যাবে না। আর গঙ্গার কাছে গেলে একটা আলাদাই জিনিস মনে হয়, পিস একটা সুন্দর হাওয়া, সবাই ওরকম ঠান্ডা জলে স্নান করছে, এত ঠান্ডা ছিল ওখানে জল। তারপর আমরা হোটেল খুঁজে রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রাফটিংয়ের জন্য, যেটা হচ্ছে মেনলি আমরা বলতে গেলে এইসব রাফটিং, বাঞ্জি জাম্পিং, মানে এগুলো এক্সপ্লোর করতে গেছিলাম। সো আমরা রাফটিংয়ে প্রথমে গেলাম, যেটা হচ্ছে পার পারসন আমাদের 500 পড়েছিল 18 কিলোমিটার। একটু আপনাদের বার্গেন করতে হবে। সো বার্গেনিং করে আমরা এরকম গেলাম, আমাদের ট্রাক করে নিয়ে গেল। ওখানে গিয়ে আমাদের পুরো সেফটি, কীভাবে কি ইউজ করা উচিত, কীভাবে বসা উচিত কি না বসা উচিত, সব কিছু আমাদের ইনস্ট্রাক্ট করা হলো। তো কেমন লাগছে বলো? দারুণ এক্সাইটেড কি হবে। আমরা ওখানে যাব। সো ওখানে বেসিক্যালি ক্যামেরাজ অ্যালাউ করে না, মানে ফোন অ্যালাউ করে না, বিকজ ক্যাপ্টেনদের মাথায় একটা ক্যামেরা থাকে, যেটা কিনা টাকা ডিস্ট্রিবিউট করে ওটা রেকর্ডিংটা নিতে হয়। সো সেটা আমরা করিনি, তাই জন্য আমরা লাস্টের দিকে একদম ক্যামেরা বের করা অ্যালাউ করেছিল, তা ক্যামেরা রেকর্ড করলাম এটা। যেহেতু এটা ফার্স্ট টাইম ছিল ইন ঋষিকেশ, উই হ্যাড নো আইডিয়া যে কী করা উচিত কি না করা উচিত। তা কোনোভাবে আমরা একটা হোটেল খুঁজলাম যাতে আমরা ফ্রেশ হতে পারি, অ্যান্ড এটা ছিল ভিউ। ফাইনাল আমাদের হোটেলে চলে আসলাম, কারণ রাফটিংয়ের পর আমাদের এনার্জি ছিল না যে কিছু করব। তারপরে ওখানে রাফটিং আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, রাফটিংও আমরা ভিডিও করতে পারিনি কোনো, মানে অল্প কটা ফটোজ আছে, বেশি ভিডিওস করতে পারিনি, কারণ ওখানে অ্যালাউড ছিল না ফার্স্ট অফ অল মোবাইল। তার মধ্যে ওখানে যে ক্যামেরা করবে সেটার জন্য প্রাইস ডিভাইড হবে, যারা প্যাসেঞ্জার সবাই আমরা ছিলাম, তো সবাই অ্যাগ্রি ছিল না বলে করা হয়নি। তা ওটাই রাফটিং করলাম, দেন আমরা নিজেদের হোটেলে চলে আসলাম। হোটেলে এসে আগে বলো রাফটিংটা আমার কেমন লাগলো? দারুণ এক্সাইটেড লেগেছে, দারুণ এক্সাইটেড। ফটো তুলতে পারলাম না, দুঃখ লেগেছে, কিন্তু কিছু করার নেই। বাড়িতে আমাদের রুমে এসে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা কেমন সেটা বলো, মানে এক্সাইটেড কি হলো আর কি। জল ফল এমন এসে এমন ভিজিয়ে দিচ্ছে ভেতরে, কি অস্বস্তিকর লাগছিল, আবার ভালো লাগছিল। কিন্তু সবচেয়ে বেস্ট হয়েছে মার, আমরা সবাই টাকা দিয়ে কত খেটেছি, আমরা রাফটিং করেছি, রস এগিয়েছি, কিন্তু মা শুধু বসেছিল, সবাই আমাকে বসিয়ে রেখে দিয়েছে। দারুণ লেগেছে, মা শুধু এনজয় করেছে ভিউ আর এক্সপিরিয়েন্স, আর আমরা শুধু কাজ করে গেছি। তারপরে আমরা হট করে জলে লাফিয়েও পড়েছিলাম সবাই মিলে, ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স, যেটা আমরা ভিডিও করতে পারিনি। আর আমাদের হোটেল থেকে এখানে পাহাড়ও দেখা যাচ্ছে, যেটা আরও সুন্দর। সো হ্যাঁ, এখন আমরা বেরোবো রেডি হয়ে আরতির জন্য, যেটা হচ্ছে ত্রিবেণী ঘাটে। কি আমরা এখন ত্রিবেণী ঘাটে যাব আরতি দেখতে। তারপরে কি প্ল্যান এখনো ডিসাইড হয়নি, বাট তারপরে ইচ্ছা একটু ঘুরবো এখানে ওখানে, একটু ঘুরবো ফিরবো, দেখা যাক কি হয়। বাই। আমরা চলে আসলাম রেডি হয়ে এখন ভিডিও বানাতে। তা দুজন মিলে আগে রিলস বানাচ্ছি কিছু, তারপরে এখন আমরা যাবো ত্রিবেণী ঘাটে। আগে রিলস বানিয়ে নিলাম, এবার চলো আরতি দেখি। টাটা টাটা। আমরা ত্রিবেণী ঘাটের দিকে যাচ্ছি এখন। আমরা নিলাম নিজেদের হোটেল থেকে একটা অটো, যেটা কি 20 রুপিস নিল পার পারসন, খুবই কম আই ফিল। সো আমি দেখিয়ে দেবো যে আমরা কোন হোটেলে ছিলাম অ্যান্ড এভরিথিং। দেন বিকজ আমাদেরও ফার্স্ট টাইম, আর সবাই যারা আসবে তাদেরও ফার্স্ট টাইম হবে। অ্যান্ড ইভেন আমি মাকে নিয়ে এসেছি বলে আরও বেশি আমার মানে একটু ভালো জায়গা, মানে একটু যাতে ভালো জায়গা পাওয়ার ইচ্ছা ছিল, বাট পাইনি। ইটস ওকে। এমনি তো আমরা কালকে অন্য জায়গা যাব, তাই জন্য
যাই ত্রিবেণী ঘাটে। তারপর যেটা নর্মালি করে আমরা ওই ফুল ধূপকাঠি প্রদীপ নিয়ে জলে গঙ্গাতে ভাসিয়ে দিলাম। আর ওখানকার প্রসাদ এত সুন্দর যে আমি কি বলবো। এর এই রুমটা অনেকই ছোট ছিল বাট কমফোর্টেবল। তা এই রুম ছিল আর এখানে স্পেস এরকম বেশ ভালোই স্টে ছিল। যদি আপনারা ফার্স্ট টাইম যাচ্ছেন ঋষিকেশ উইথ এ পার্টনার অ্যান্ড ফার্স্ট দিন গিয়ে আপনারা রাফটিং করতে চান তাহলে এটা হচ্ছে বেস্ট প্লেস। বিকজ এই কৃষ্ণা হোটেলটা এটা হচ্ছে সবচেয়ে কাছে রাফটিং করার যে ট্রাকসগুলো ছাড়ে সেখান থেকে। খুবই ভালো ফ্রেশ হতে পারবেন আর হসপিটালিটি খুবই ভালো, এখানে খাবারও ভালো আর এখানে আপনি কমফোর্টও পাবেন। সো নেক্সট লোকেশন আর নেক্সট ডে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।